আপনি মনে করবেন না যে আমরা আপনার সামনে তাফসির মাহফিল করতে এসেছি, কিছু মিথ্যে তাফসির ইউসুফ জুলাইখার কাহিনী শোনাবো আর আপনি বাদাম খাবেন আর দোকানে গল্প করবেন। জি না, এই হিসাব ত্যাগ করতে হবে। ভদ্রতা বজায় রেখে, মানবতা বজায় রেখে যে যেখানে আছেন, দাঁড়িয়ে হোক বসে হোক, দেখতে পান আর না পান, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। অতএব আবারও সূচনাতে অনুরোধ করছি, আপনি দেখতে পান আর না পান, এক পায়ে হলেও দাঁড়িয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেসব কারণে মানুষের জন্য সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে স্থায়ী জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মদ খায় তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে বাংলা ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায় যারা বক্তব্য পেশ করেন তাদের বক্তব্য আমি তদন্ত করে দেখেছি। আমার